ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। হ্যাপি সানডে, গুড মর্নিং। আজকে অনেক দিন পর ইচ্ছা করলো যে আজকে একটা ডেইলি ব্লগ করি। তার মধ্যে আজকে আছে সানডে। তো সানডেতে কিছু করা যায়, যদিও অনেকটা অনেক দিন হয়ে গেছে আমরা বাইরে কোথাও যাই না। আমি মারবাড়ি গিয়েছিলাম, তারপরে আসার পর থেকে যাওয়াই হয় না। প্ল্যান হয়েছে কিন্তু ক্যান্সেল হয়ে গেছে বা বৃষ্টি চলে এসেছে, কোনো একটা ভাবে হয়েছে। তাই এই সানডেতে আর রিন্টুরও একটু একটু বিজি ছিল কাজে। তো এই সানডেতে ঠিক করেছি যে আজকে যাব কোথাও, কিন্তু তাও না ওয়েদারের ওখানে দেখছিলাম যে হলো আজকে ঝড় বৃষ্টি হবে। যদিও ভোরের দিকে ভীষণ ঝড় বৃষ্টি, বিদ্যুৎ এত জোরে জোরে বাজ পড়ছিল না, কি বলবো। তো এখন তাও দেখলাম যে একটু রোদ উঠেছে। রিন্টু তাও বলেছে যে আজকে যতই ঝড় বৃষ্টি হয়ে যাক আমরা তাও বের তো হবই আজকে। আমি বলছি হ্যাঁ ঠিকই, অনেকদিন সানডেতে বের হবো হবো করে যাওয়া হয় না। আর আমি কোথাও বের হওয়ার আগে না, কি জানি না কেন আমার সঙ্গে কি দুশ্মনী ওয়েদারের, ঠিক সেই সময় বৃষ্টি এগুলো শুরু হয়ে যাবে, এই করে বাড়ি হওয়া হয় না। যাই হোক, এই সানডেতে তো এখন তো এখন কটা বাজে, 1:30 বাজে এখন। আমি 6:30টায় অ্যালার্ম দিয়েছিলাম উঠবো, কারণ কি আমার মাসিরা আসার আগে ভাবছিলাম স্নান করে নিব। আমার যেহেতু একটা বাথরুম খুব প্রবলেম হয় তার জন্য। কিন্তু 6:30 আর উঠা হয়নি, কারণ কি কালকে একটু লেট নাইটে ঘুমানো হয়েছে। আর ভোরের দিকে 5:30 6টার দিকে এত জোরে জোরে বাজ পড়ছিল, একবার উঠছি ফ্রিজ ট্রিজ বন্ধ করেছি, আবার শুয়েছি, আর উঠতে পারিনি। তারপরে 7:30টার সময় উঠলাম, উঠে ব্রাশ করলাম, ফ্রেশ হলাম, এই যে স্নান করে জাস্ট আসলাম। এখন হচ্ছে 8:30 বাজে। মাসিরা আসে না, 9টার সময় আমার রান্নার মাসি আসে আর কাজের মাসি এই 9:30 পৌনে 10টার দিকে আসে। তো ওরা আসার আগে আমি আমার কমপ্লিট করে নিলাম। রিন্টু এখনো ঘুমাচ্ছে। তো এখন একটু ঠাকুর ঘরে আমি যাব, যাই একটু ঠাকুরকে উঠাবো, একটু পরিষ্কার করবো ঠাকুর ঘরটা। তারপরে তো মাসি এসে মুছে টুছে দিবে, তারপরে মাসি চলে গেলে পুজো দিয়ে রেডি হয়ে ব্রেকফাস্ট করে তারপরে বের হবো। তো দেখি কোথায় যাওয়া যায় আজকে। তোমরা কিন্তু আমার পুরো ব্লগটা দেখো, আর প্লিজ আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করো। তোমরা সাপোর্ট করেছো আগের থেকে অনেক, আটটু বেশি তোমরা একটু সাপোর্ট করো, ভালোবাসা দিও, তাহলে আমার ব্লগগুলো করতে আমি ইন্টারেস্টও পাবো, তাই না? তো ঠিক আছে, আমাদের সকালবেলা উঠে এখানে দেখছি পুজো হচ্ছে কোথাও। যাক, এই রোদ ভালো উঠে গেছে। হ্যাঁ তাই তো, ওয়েদারটা ভালো হয়ে গেছে দেখছি। ওয়াও, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। দেখেছো, ওয়েদার কিন্তু ভালো হয়ে গেছে। এই যে চটি করলাম, এই যে আমার ঠাকুর ঘর এখন উঠাবো। এই যে জল টল গোলা এগুলা সব উঠিয়ে এই জায়গাটা একটু পরিষ্কার করব, যাতে মাসি এসে মাসি ঝাড়টা দিতে সুবিধা হয়। তো ঠিক আছে, আমি ঝাড়টা দিয়ে নিই, তারপরে আসছি একেবারে তোমাদের সামনে রেডি হয়, ঠিক আছে? বিছানা করে নিচ্ছি। আমার না আবার না বিছানা পরিষ্কার করা, মশারি টানানো, তারপরে আলমারি গুছানো, এগুলো আমার কারো কাজ আমার পছন্দ হয় না। এই জিনিসগুলো না আমি নিজেরটা নিজে করতে পছন্দ করি। তো আমার মতন তোমরা কে কে আছো যারা এই কাজগুলো নিজেদেরটা নিজেরা করতে পছন্দ করো? আমার তো এগুলো কারো পছন্দ হয় না। রিন্টু যতই করে দিন আমার একদম পছন্দ হবে না। এই দিক দিয়ে আমি আমার একদম শ্বশুরমশাই মতন হয়েছে। আমার শ্বশুরমশাই শুনেছি বিয়ে করে আমার শাশুড়ির কাছ থেকে যে শ্বশুরমশাই বিছানা টিছানা টান টান করতো, তারপরে মশারি টশারি একদম টান টান করে টানাতো। তো আমিও সেম এরকম, আমার একদম এইসব কাজ আমার অন্যকে দিয়ে করাবো আমি এগুলো ভাবতেই পারি না। এগুলো আমি নিজে করবো, কাপড় টাপড় সুন্দর করে ভাঁজ করবো। তারপর কোথাও ঘুরতে গেলে যে ট্রলি ব্যাগ যে ইয়ে করে লাগেজ ব্যাগ, তো সেই লাগেজ ব্যাগ আমার দিদি যেরকম আমার জামাইবাবুকে দিয়ে লাগেজ ব্যাগ ইয়ে করে, দিদি বলে আমি এসবের মধ্যে নেই, কিন্তু আমি না, ওই নিজের লাগেজ ব্যাগ আমি নিজেই গুছাবো। এগুলো আমার কারো পছন্দ হয় না। যাই হোক, এগুলা মাসি চলে এসেছে। মাসি আজকে ব্রেকফাস্টে পরোটা বানাবে। তারপরে কাজের মাসি এখনো আসেনি, আসলে তারপরে আমি পুজোটা দেবো, দিয়ে তারপরে রেডি হবো। আর ওয়েদার কিন্তু দারুণ হয়ে গেছে, যেটা আমি ভাবতেই পারিনি। সকালবেলায় তো তোমাদের সঙ্গে বললামই, এখন পুরো রোদ, পুরো গরম। যাক, এরকমই চাই, রোববার করে যেন এরকমই হয় সবসময়, রোদ গরম। ঠিক আছে, আমি বিছানাটা করে নিই। ব্রেকফাস্ট কমপ্লিট। ব্রেকফাস্টের সময় ভেবেছিলাম ভিডিও করব, যেহেতু আজকে ফুল ডে ব্লগ করব, বাট অ্যাজ ইউজুয়াল আমি ভুলে গেছি। খেয়ে নিয়েছি, ব্রেকফাস্টে পরোটা ছিল, খেয়ে এই যে আমি এখন রেডি হচ্ছি।
প্রচন্ড রোদ, মানে ভাবতে পারি না এতটা বেশি রোদ হয়ে যাবে, এত রোদ হয়ে গেছে। আর হচ্ছে আর খুব গরম লাগছে, রিন্টু তো সবাই ঘেমে যাচ্ছে। তো আমিও এর জন্য বেশি মেকআপ করে না, জাস্ট পাউডারটা একটু বেশি করে দিয়েছি, কাজল আর নিউড লিপস্টিক। আমি না নিউড লিপস্টিক খুব পছন্দ করি, আর পিঙ্ক নিউড যেটা হয় সেটা বেশি পছন্দ, ব্রাউন নিউডটা অত বেশি ভালো লাগে না। আগে খুব লালটা দিতাম, কিন্তু এখন মেকআপের ব্যাপারে যখন একটু বুঝতে শিখেছি, দিনের বেলায় লাল লিপস্টিক একদমই যায় না, নিউডই বেস্ট। তো আমি ফটাফট রেডি হই, তারপরে ড্রেসটা পরে তোমাদেরকে দেখাচ্ছি, সঙ্গে থাকো কিন্তু। রেডি হয়ে গিয়েছি, তো গরমের মধ্যে জানি কালো পরে না, বাট আমি তাও এটা পরলাম কারণ কি এটা খুবই হালকা। এটা আমি নতুন কিনেছি এই পালাজোটা ওয়েবসাইট থেকে, আর এটা অনলাইন থেকে পারচেস করছি, এই ক্রপ টপ একটা। তো এটা খুবই আরাম লাগছে আমার পরে, দেখো বেশ হালকা হালকা, তো মানে ঢিলা ঢিলা জিনিস আমার পরতে এমনিও খুব ভালো লাগে। পালাজো আমার খুব ভালো লাগে, কুর্তির সময় খুব ভালো লাগে পরতে, আর টপসের সময় খুব ভালো লাগে। পালাজো আমার ফেভারিট, জিন্সের পালাজোগুলোও খুব ভালো লাগে। আর এমনি রেয়ন কাপড়ে আছে, এটা তো ভালোটা কিনলাম। আর ট্যান পড়বে যেহেতু, তার জন্য এই যে এই শার্টটা নিয়ে নিয়েছি, এই শার্টটা উপরে চাপিয়ে নিব, ফটো তোলার সময় খুলে দিব। আর এই সানগ্লাস। তো ঠিক আছে, চলো আমরা ঘুরতে যাই। আর এখন আমাদের ঠিক নেই কোথায় যাচ্ছি, তোমরা থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো। টাটা। দেখো বন্ধুরা, আমরা শিলিগুড়িতে থাকার কিন্তু একটা খুব প্লাস পয়েন্ট আছে, মানে একটা পজিটিভ দিক আছে। সেটা হলো দেখো, একটু গরম লাগলে আমরা কিন্তু সামনেই আমাদের পাহাড়, আমরা পাহাড়ে চলে আসি। আর হচ্ছে আমাদের উপরটা এত বেশি হিট ছিল আজকে, মানে হিটকে আমরা বিট করে নিয়েছি। আমরা এত সুন্দর দেখা, তোমরা দেখতেই পাচ্ছ এই জায়গাটা যে এত ঠান্ডা ঠান্ডা কুল লাগছে না, জাস্ট কি বলবো। শিলিগুড়িতে থাকার কিন্তু এটাই একটা প্লাস পয়েন্ট। আমি তো আমার শিলিগুড়িকে ভীষণ ভালোবাসি ছোট থেকে, আমার প্রিয় শহর শিলিগুড়ি। যা আনন্দ হচ্ছে না, যা এনজয় করছি আমরা, এত সুন্দর ওয়েদারটা হয়ে গেছে, অসম অসম। এই জায়গাটা আমাদের বেশ কিন্তু ভালো লেগেছিল, মানে নিচ দিক, মানে উপরে আমরা দাঁড়িয়েছিলাম অনেকটা উপরে, আর নিচ দিকটা দেখো রাস্তাগুলো দেখা যাচ্ছে, কত ছোট সব কিছু জিনিস দেখা যাচ্ছে, খুব ভালো লাগছিল। আমরা একটু ফটোশ্যুট করার জন্য এখানে দাঁড়িয়েছিলাম, এরপরে সামনের দিকে যাব। কি সুন্দর একটা জায়গায় যে এসেছি না, আমি ফার্স্ট টাইম আসলাম। এটা কোথায় রিন্টু প্রপার? এটা আমরা শিবখোলা যাচ্ছি। ও, আমরা শিবখোলা যাচ্ছি, শিবখোলা ওয়াটারফলসটার দিকে যাচ্ছি। ওয়াটারফলস। আমি মানে এখনো দেখো প্রচুর এখান থেকে উপরে উঠতে হবে কিন্তু, অনেক আর উপরে, চারপাশটা একটু রিন্টু দেখিয়ে দাও, কি সুন্দর, অনেক উপরে উঠতে হবে। ভীষণ সুন্দর। হো হো, কি যে আনন্দ হচ্ছে, আর এত হাওয়া না, খুব ভালো লাগছে। দেখো পড়ে যাবে সাইড থেকে। আজকে কিন্তু হঠাৎ করে টয় ট্রেনেরও দেখা হয়ে গেল, আর সাথে সাথে ভিডিও ক্লিপ নিতে কিন্তু আমি একদম ভুলিনি। কেমন হয়েছে জানিও কিন্তু। আমরা শিবখোলা থেকে ঘুরে টুরে একদম উপরে যাইনি, বাইকটা একটু প্রবলেম করছিল, তার জন্য আমরা একদম উপরে ওয়াটারফলটা আমরা যেতে পারিনি আজকে, অন্যদিন আসবো বাইকটা সার্ভিসিং করার পরে। তো ওখান থেকে আমরা মিরিকের রাস্তা ধরলাম। আমরা এখন মিরিকে ঠিক প্রপার মিরিকে উঠিনি, মিরিকের থেকে নিচে, বাট এখান থেকে মিরিকে যায়। তো এখানে আসলাম, বেশ শান্তশিষ্ট পরিবেশটা। আমরা আজকে পাহাড়ে এসেছিলাম নো ডাউট,
কুয়াশা দেখার জন্য। ঠান্ডা জায়গাগুলো বেশ ঠান্ডা ঠান্ডাই, হাওয়াও হচ্ছে, ছাওয়া দেখাই যাচ্ছে, কিন্তু আমরা কুয়াশা পেলাম না। জানি না, একদম মিরিকে উঠলে মনে হয় কুয়াশা পেতে পারি, বাট আজকে মনে হয় না মিরিকে উঠা হবে, কারণ কি বাইকটা একটু প্রবলেম হচ্ছে। তো ঠিক আছে, এখানে এত দূর তাও তো আসছি পাহাড়ে, তাই না? ঘুরলাম ফিরলাম আর খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। যাও, চলে যাও। এবার হ্যাঁ চলে যাচ্ছি। এরপরে আবার লাঞ্চ আছে, লাঞ্চ করতে হবে, খিদেও পাচ্ছে। প্রায় 3:30 বাজে। তোমরা এই যে নিচে যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু দুধিয়া ব্রিজ। মানে আমরা অনেকটা উপরে দাঁড়িয়ে আছি, তো তাই ভাবলাম এই ক্লিপসটা নিই। দেখো ব্রিজটা এখন দেখতে পাচ্ছ মনে হয়, একটু জুম করলাম, দারুণ লাগছিল উপর থেকে দাঁড়িয়ে দেখতে। আজকে ভীষণ জ্যাম পেয়েছিলাম রাস্তায়। আমরা এই 5:30টার সময় শিলিগুড়িতে ঢুকলাম, আর এখন 5:30টার সময় লাঞ্চ করব। এই যে আমেনিয়া, এটা কিন্তু কলকাতার আমেনিয়াটা, এখানে ব্রাঞ্চ। তো এখানে এসেছি বিরিয়ানি খাওয়ার জন্য। তো এই রিক্সাটা নতুন বানিয়েছে, এটাতে বসার জন্য অনেক দিন ধরে শখ ছিল, তো আজকে পেয়ে গেছি। জায়গা সবসময় পাওয়া যায় না, আর আমি অনেক দিন পরেও আমেনিয়া এসেছিলাম। তোমাদের সঙ্গে একটু ডেকোরেশনটা, একটু এনভায়রনমেন্টটা শেয়ার করে নিলাম। তো আমাদের লাঞ্চ চলে এসেছে। তো লাঞ্চে আমরা নিয়েছিলাম দুজনে দুটো মাটন বিরিয়ানি, স্যালাড, আর এটা হচ্ছে চিকেন লাহোরি, যেটা আমার একদমই অখাদ্য লেগেছে, একদম ভালো লাগেনি। বিরিয়ানির সঙ্গে এটা একদম যায় না। রিন্টুর ভালো লেগেছে, বাট আমার একদম ভালো লাগেনি। রিন্টু এটা প্যাক করে ঘরে নিয়ে গেছিলো, মানে হাফটা এখানে খেয়েছিল, হাফটা নিয়ে গিয়েছিলো। আর আমিও বিরিয়ানি অনেকগুলো রাইস দিয়ে আমিও পুরো খেতে পাইনি, হাফ আমি প্যাক করে, রাতের ডিনার আমার হয়ে যাবে। তো এইটা যে দিছে রায়তা, আর কোকও নিয়েছিলাম, কোকটা একটু পরে এসেছিলো। তো খাওয়া দাওয়া ভালোই ছিল। তো তোমরা জানিও আমার আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো। টাটা।